নমস্কার, আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমা হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে শুরু করা যাক। ইলিশ মাছের পদ দিয়ে এই সপ্তাহটা শুরু করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আজকে বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। সে মাছ যেমনই হোক, কম স্বাদের হলেও এইভাবে যদি বানানো যায় তাহলে মাছের স্বাদ সত্যি দ্বিগুণ বেড়ে যাবে। আর সেই কারণের জন্য নিয়েছি ছোট সাইজের ইলিশ মাছ। আপনাদেরকে দেখানোর জন্যই আমি স্পেশালি এই ছোট সাইজের মাছটি নিয়েছি। আর দেখতেই তো পেলেন আমি তার জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একবার মাখিয়ে নিলাম। আর তারপরে এই জিরে গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে রান্নাটা করব। এই ম্যারিনেট করাটাই হচ্ছে সবথেকে বেশি এই মাছের রান্নাটার জন্য জরুরি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা চাপা দিয়েও রেখেছি মাছগুলোকে। আর একটা প্যানের মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এবার টস করে নেব যতক্ষণ না পর্যন্ত এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তারপর এই মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব। মাছ ছাড়ার আগে যদি তেলের মধ্যে নুন দিয়ে নেওয়া হয় তাহলে মাছ থেকে তেল ছেটে না। এই মাছগুলো যতক্ষণ পর্যন্ত উল্টানো পাল্টানো হচ্ছে তার মধ্যে একটা কথা একটু শেয়ার করে রাখি। ইলিশ মাছের প্রচুর গুণাগুণ, সেটা ছোট সাইজের হতে পারে বা বড় সাইজের। সব ধরনের ইলিশেরই প্রচুর গুণাগুণ আছে। তো আমাদের এই বর্ষাকালের সিজনে এই ইলিশ মাছ খাওয়া খুব জরুরি। দেখতে পেলেন আপনারা যে একটা পিঠ হয়ে গেছে। আমি 2 মিনিটের জন্য মাছটাকে রেখেছিলাম, তারপর উল্টে নিলাম। আবার উল্টে নেওয়ার পরে এই মাছগুলোকে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু জাস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে। তারপরে এই পিঠের মাছগুলোকে উল্টে নিয়েছি। নিয়ে যে মাছের যে জলটা ছিল সেটা সবটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়েও দিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি এটা ওয়েট করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে। এটা আর একবার উল্টে দিচ্ছি যাতে করে খুব ভালো হয়ে যায় কুকিংটা। তো তার জন্য একটা পিঠ হয়েই গেছে অলমোস্ট। এই আর একটা পিঠ উল্টে দিলেই আর 5 মিনিট ওয়েট করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা খুব জোর 10 থেকে 12 মিনিটের মতো রান্নাটা সময় লাগে। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে এই রান্নাটা করে দেখুন, চটজলদি হয়েও যায় আর খুব ভালো টেস্ট হয়। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। আমি ওভেনটা অফ করেও দিয়েছি। ইলিশ মাছের এই রেসিপিটি আজকে আমি ফার্স্ট শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি এই সপ্তাহ জুড়ে ইলিশ মাছের নানান রকম পদ রান্না করে আপনাদেরকে দেখাবো। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।